উনি যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, উনি সাহাবী হওয়ার পরে ওনার ইমান হারা অবস্থা হয়ে গেছে। উনি সাহাবী হওয়ার পরেও ইমান হারা বেঈমান হয়ে মরার অবস্থা হয়ে গেছে। বলতে শুনতে খারাপ শোনার জন্য বলতে হয়, উনি বেঈমান হয়ে মরতে ছিলেন। নাউজুবিল্লাহ। কেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কী ব্যাপার। উনি পাঠাইলেন কয়েকজনকে, হযরত ইমাম আউয়াল আলাইহিস সালাম, তারপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কয়েকজন পাঠাই, চারজনে পাঠাইছিলেন। ওনার আহলি এসে বললেন যে ওনার জবান দিয়ে কোলে বসে আসতেছেন, ইন্তেকালের সময় হয়ে গেছে। ঠিকই পাঠ করতে পারেন, বলো পাঠ করেন। আমি পারি না। তো কী ব্যাপার? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওনার বাবা মা কেউ আছে কি? বাবা নাই, মা আছে। তাহলে মাকে আসতে বলো। অনেক জয়ীব সে, ঠিক আছে। ওরা আসছে। তিনি বললেন যে আপনার ছেলে কেমন? খুব ভালো। আপনার আদেশ সব পালন করে। আপনি কি অসন্তুষ্ট আছেন ছেলের উপরে? না, সন্তুষ্ট ছিল, একটা বিষয়ে আমি অসন্তুষ্ট। কোন বিষয়? যে যখন আমার সাথে আমার ছেলের আহলিয়ার সাথে কোনো কথা কাটাকাটি হয়, তখন সে আমার পক্ষ না নিয়ে তার আহলিয়ার পক্ষ নেয়। ছেলে আমার সাথে, তার ছেলের যে আহলিয়া, তার সাথে যখন কোনো বিষয়ে একতেলাফ হয়, একতেলাফ হইলে, মতবিরোধ হইলে, তখন সে মতবিরোধের সময় সে আমার পক্ষ না হয়ে তার আহলিয়ার পক্ষ নেয়। এটা আমার কষ্ট লাগে। এই কষ্টটাই শুধু, আর কোনো কষ্ট নাই। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে ক্ষমা করে দেন। ক্ষমা না করলে সে তো জাহান্নামে যাবে। তিনি বললেন আমি এটা ক্ষমা করবো না, আমার অনেক কষ্ট। ক্ষমা করবেন না? তো ঠিক আছে, তাহলে এক কাজ করা হোক। উনি বললেন তাহলে এক কাজ করো, তুই লাকড়ি জমা করো। তাহলে লাকড়ি জমা, আগুন জ্বালাও। তো ওনার মা বলছে কেন আগুন জ্বালাবে? ওনাকে দুনিয়াতে আমি আগুনে ফেলে দিব, জাহান্নামে। সে তো মারা গেলে জাহান্নামে যাবে, আপনি তো মাফ করতেছেন না। তা আগে আগুনে দিয়ে দিই, মরলে আগুনে যাবে। তা লাকড়ি জমা করে আগুন জ্বালাও। তখন ওনার মা বলছে আমি তো বুঝতে পারি নাই, আপনি ক্ষমা না করেন তাহলে সে জাহান্নামে যাবে, আপনি মাফ করে দেন তাহলে নাজাত পেয়ে। ঠিক আছে, মাফ করে দিলাম। পরে উনি কালেমা শরীফ পাঠ করে তার উনি ফিসাল শরীফ লাভ করছেন। তো এই যে বিষয়টা, একজন সাহাবী হওয়ার পরেও মা অসন্তুষ্ট হওয়ার কারণে ইমান হারাওয়ার অবস্থা হয়ে গেল।